সালাম আলাইকুম রহমতুল্লাহ। 14 ফেব্রুয়ারি দিন আমাদের সমাজে বিশেষ দিন হিসেবে পরিচিত। প্রেমের দিন, ভালোবাসার দিন, একে এভাবে উদযাপন করা হয়। তরুণ তরুণীরা উপহার দেয়, ফুল বিনিময় হয়, সঙ্গে সময় কাটায়। আসলে কি কখনো ভেবে দেখেছেন এটি কি আসলে কোনো প্রেম, ভালোবাসা নাকি ধোঁকা? প্রেম শব্দটি আসলে এক ধোঁকাবাজিপূর্ণ শব্দ। কারণ আল্লাহ তাআলার বিধান অনুযায়ী এটা কোনো প্রেম নয়, এটাকে ভালোবাসাও কয় না। এর আসল নাম হলো জিনা। হারাম রিলেশনশিপের অপর নাম হলো জিনা বেবিচার। শয়তানি প্ররোচনা অনেকে মনে করে থাকেন ফিজিক্যাল রিলেশনে জড়ালেই বুঝি জিনা বেবিচার হয়। আসলে এটি ভুল ধারণা। হ্যাঁ, লজ্জাস্থানের ব্যবহার সর্বোচ্চ জিনা, কিন্তু এর বাইরেও জিনার প্রকার রয়েছে। কান, চোখ, মুখ, হৃদয়, প্রতিটি অঙ্গের জন্য রয়েছে জিনার আলাদা আলাদা বিধান। মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, চোখের বেবিচার হলো হারাম দিকে তাকানো, কানের বেবিচার হলো অশ্লীল জিনিস শোনা, জিহ্বার বেবিচার হলো অশ্লীল কথা বলা, হাতের বেবিচার হলো শক্ত করে ধরা, পায়ের বেবিচার হলো হেঁটে যাওয়া, অন্তরের বেবিচার হলো কামনা বাসনা করা, আর লজ্জাস্থান হলো তা সত্যায়িত বা মিথ্যা সাব্যস্ত করে। 14 ফেব্রুয়ারি নামে আমাদের সমাজে, আমাদের দেশে যা হয়, আসলে কি তা কোনো ভালোবাসা, প্রেম নাকি কোনো ধোঁকা? আসলে এর আসল নাম হলো জিনা বেবিচার। চলুন এ সম্পর্কে আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করি। প্রেম নিয়ে হাজারো গল্প, কবিতা, উপন্যাস, গান রচিত হয়েছে। বেশিরভাগ রচনাতেই খুব গ্লোরিফাই করা হয়েছে শব্দটাকে। প্রেমকে বানানো হয়েছে স্বর্গীয় বিষয়, যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়, কিংবা পেয়ার কিয়া তো ধারণা কিয়া, এই টাইপের কলি শুনে আমরা অভ্যস্ত। নারী পুরুষের বিবাহ বর্জিত প্রেমটা এখন খুব মধুর বিষয়। অনেকে এর নাম দিয়েছে পবিত্র ভালোবাসা, স্বর্গীয় অনুভূতি, মধুর মিলন, শয়তানি আর কারে কয়। ছেলে মেয়ের অবৈধ ভালোবাসা বোঝাতে প্রেম শব্দটা অহরহ ব্যবহৃত হয়, অথচ এটা ধোঁকাবাজি ছাড়া কিছুই না। এটার নাম প্রেম নয়, এটাকে ভালোবাসাও কয় না। এর আসল নাম হলো জিনা। হারাম রিলেশনশিপ বা প্রেমের আসল নাম হলো জিনা ব্যভিচার। শয়তানির প্ররোচনায় আমরা মনে করে থাকি শুধু ফিজিক্যাল রিলেশনে জড়ালেই বুঝি জিনা হয়। না, এটি ভুল ধারণা। লজ্জাস্থানের ব্যবহার হলো জিনার সর্বোচ্চ পর্যায়। এর বাইরেও জিনার প্রকার রয়েছে। চোখ, কান, মুখ, হৃদয়, প্রতিটি অঙ্গের জন্য রয়েছে আলাদা আলাদা বিধান। অর্থাৎ গায়রে মাহরামের দিকে তাকানো হলো চোখের জিনা, তাদের সাথে খোশ গল্প করা হলো মুখের জিনা, তাদের স্পর্শ করা হলো হাতের জিনা, তাদের নিয়ে কল্পনা স্বপ্ন বোনা হলো অন্তরের জিনা। লজ্জাস্থান কেবল সর্বোচ্চরের কাজটি করে থাকে। এর আগের ক্ষেত্র প্রস্তুত করে দেয় শরীরের বাদ বাকি অঙ্গ প্রত্যঙ্গ। সেজন্য ওইসব অঙ্গের জন্য রয়েছে আলাদা আলাদা বিধান। আজকাল এইসব জিনার পাপকে মানুষ পাপই মনে করে না। তাদের কাছে বেবিচারের সংজ্ঞা হলো সম্মতি ছাড়া শারীরিক সম্পর্ক। এছাড়া আর কোনো কিছুকে তারা জিনা বলতে নারাজ। তাই তো জাস্ট প্যান্ট নাম দিয়ে ছেলেপেলেরা দেদারছে, মাখামাখি করছে বিপরীত লিঙ্গের সাথে। নারী পুরুষ মিলে একসাথে ট্যুরে যায় দূর দূরান্তে, রিসোর্টে একসাথে রাত কাটায় বন্ধু বান্ধবীরা, দল বেঁধে ক্যাম্পাসে আড্ডায় মেতে ওঠে সহপাঠীরা। এগুলো সবই জিনা। এখানে পবিত্র দায়িত্ব বা পবিত্র আমানত বলে কিছু নেই। বিয়ে বহির্ভূত প্রেম, ভালোবাসা সবটাই অপবিত্র দিয়ে ছাওয়া। আল্লাহ তাআলা বলেন, তিনি তাদের জন্য পবিত্র বস্তু হালাল করেছেন এবং অপবিত্র বস্তু হারাম করেছেন। আল্লাহ যা হারাম করেছেন তা প্রতিটি জিনিসই অপবিত্র। এগুলো গ্লোরিফাই করা কোনো মুমিনের কাজ নয়। আমাদের কোনো শুভানুধ্যায়ী যদি বলেন, সাবধান, তুমি ওই এলাকার কাছেও যাবে না, এর দ্বারা কি বুঝায়? বুঝতে হবে ওইখানে ভয়াবহ কোনো বিপদ অপেক্ষা করছে, যার দরুন তিনি আমাদের সতর্ক করছেন। আমাদের সবচেয়ে বড় শুভানুধ্যায়ী হলেন আল্লাহ তাআলা। প্রতিটি বান্দার ব্যাপারে তিনি কল্যাণকামী। আর সেই মেহেরবান রব আমাদের সতর্ক করে বলছেন, আর তোমরা জিনার ধারে কাছেও যেও না, ওটা অশ্লীল কাজ এবং অতি জঘন্য পথ। জিনা মানে অশ্লীলতা, আর সকল অশ্লীলতা থেকে দূরে থাকা আল্লাহ তাআলার নির্দেশ। আমাদের পালনকর্তা চান তার বান্দা শয়তানের আক্রমণ থেকে নিরাপদ থাকুক, আর শয়তান আক্রমণ করে অশ্লীলতার দরজা দিয়ে। এই কারণে তিনি বলেছেন যে তোমরা জিনা বেবিচারের কাছে ধারেও যাবে না। জিনা করা তো দূরের কথা, কাছেও যাওয়া যাবে না, কারণ ধারে কাছে গেছলেই তোমরা ফিতনায় আক্রান্ত হয়ে পড়বে। কিন্তু আল্লাহ তাআলা সে সতর্কবাণী আমরা কানে তুলিনি। নিজেদের মডার্ন প্রমাণ করার জন্য জিনাকে আমরা এতটাই সহজলভ্য করেছি যে এখন এটাকে গুনাই মনে হয় না। এটা হয়ে গেছে যুব সমাজের স্বাভাবিক কালচার, তরুণ তরুণীদের স্বাভাবিক ট্রেন্ড। কে কয়টা প্রেম করবে সেটা টার্গেট নিয়ে মানুষ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়। সমাজও এগুলো দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে। কোনো বেহায়া যুগল রিকশায় হুট তুলে চলাচল করলে, বাসে খুব ক্লোজলি বসলে, হাতে হাত রেখে রাস্তায় হাঁটলে, কিংবা অন্তরঙ্গ কোথাও আলাপ করলে
আমাদের ক্ষোভের সঞ্চয় হয় না। আমাদের যেন বিষয়টা সহজ দৃশ্য হিসাবে মেনে নিয়েছি। পার্কে যাব আর সেখানে অবৈধ কাপল থাকবে না, এটা তো হয়ই না। ছেলে মেয়ে ক্যাম্পাসে বসে আড্ডা দিবে, এটাই তো স্বাভাবিক। অনেক বাবা মা তাদের মেয়েকে বয়ফ্রেন্ডের হাতে সঁপে দিয়ে আসে দেখাশোনা করার জন্য। এ যেন শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ঘটনা। আল্লাহ তাআলা আমাদের বলেছিলেন জেনার ধারে কাছেও না ঘেঁষতে। আজ জেনা করাটাই হয়ে গেছে গর্বের বিষয়। কে কয়টা রিলেশন করেছে সেটার বর্ণনা দিতে গিয়েও ইতস্তবোধ হচ্ছে না। প্রিয় ভাই আমার, তুমি কখনো চাইবে না জিনারত অবস্থায় তোমার মা বাবা তোমাকে দেখে ফেলুক। কারণ মুরব্বীদের সামনে বিব্রত অবস্থায় ধরা খাওয়াটা যে লজ্জার কাজ, তা তুমি ঠিকই বুঝো। তবে কেন বুঝো না যে আল্লাহর সামনে জিনা করাটা আরো বেশি লজ্জাজনক? সবাইকে ফাঁকি দিয়ে তুমি হয়তো গুনাহ করে ফেলতে পারবে, কিন্তু আল্লাহর নজর ফাঁকি দেবে কিভাবে? এমন কোনো জায়গা কি তুমি খুঁজে পাবে যেটা আল্লাহর দৃষ্টিসীমার বাহিরে? কোনো জায়গা তো দূরে থাক, তোমার কল্পনার জগৎটাও তো তার আওতার বাইরে নয়। অন্তর দিয়ে যা কিছু কল্পনা করো না কেন, সেটাও তিনি জানেন। তিনি তার বান্দাদের সব খবর রাখেন, সব কিছু দেখেন, তিনি সব মনিটরিং করেন। এরপরেও কি তাকে ভয় করবে না? শেখ খালিদ আর রশিদ খুব সুন্দর বলেছেন, এটা যদি তুমি বিশ্বাস করো যে আল্লাহ তোমাকে দেখছেন না, তবে তুমি কত বড় কুফরিতে লিপ্ত। আর আল্লাহ দেখছেন এই বিশ্বাস নিয়ে যদি পাপাচারে লিপ্ত হও, তবে কত কঠিন তোমার অবাধ্যতা, কত বিশাল তোমার হঠকারিতা। তুমি কত বড় অবাধ্য, কত বড় নির্লজ্জ। প্রিয় ভাই আমার, নিজের প্রবৃত্তি যখন গুনাহ করতে চায়, তখন আল্লাহর নজরদারির কথা স্মরণ করো। মহামহিম আল্লাহর দৃষ্টিকে তুমি তুচ্ছ মনে করো না। আল্লাহ সহনশীল, তাই সবকিছু দেখার পরও সহ্য করেছেন। তার সহনশীলতা আর মহানুভবতার কারণে ধোঁকা খেও না। ক্রমাগত পাপ করতে থাকার পরও যদি উন্নতির শিখরে পৌঁছে যাও, তবুও আত্মপ্রবঞ্চিত হইও না। মনে রেখো, এগুলো আল্লাহর পক্ষ থেকে তোমাকে দেওয়া সামান্য অবকাশ মাত্র। অবকাশের সময়টা পেরিয়ে গেলে ঠিক আগুনের শিকল দিয়ে পাকড়াও করা হবে। সেদিন এতটাই ভীতিকর হবে যে বাচ্চা শিশুটিও বৃদ্ধর মতো হয়ে যাবে। মমতাময়ী মা ভুলে যাবে তার ছোট্ট সোনামণিকে। মানুষগুলো শাস্তি দেখে ক্রমাগত মাতলামো শুরু করবে। ওহে মিসকিন, সেদিন তোমার অবস্থা কি হবে? একটা মেয়েকে খুশি করার জন্য তো 101টি নীল পদ্ম এনে দিতে চাও, ঢেউ থামাতে চাও সাগরের, পাড়ি দিতে চাও 7 সমুদ্র আর 13 নদী। কিন্তু তোমার প্রতিটি নিঃশ্বাস যার ইচ্ছাধীন, তোমার জীবন যার হাতের মুঠোয়, সেই মহামহিম আল্লাহকে খুশি করার ইচ্ছে কি তোমার মনে জাগে না? তোমার যৌবন যার দান, তারই হুকুমের বিরুদ্ধে খাটিয়ে দিচ্ছ যৌবনের শক্তিগুলি। বাহ, কি চমৎকার প্রতিদান! তোমাকে যদি বলি ফিরে আসার কথা, তুমি শুধু বলো, যাক না কটা দিন, যৌবনে মস্তি না করলে বুড়োকালে করব। আহ, কতই না হঠকারী সিদ্ধান্ত তোমার! যৌবনের গুরুত্বপূর্ণ সময়টা রেখেছ আমোদ প্রমোদের জন্য, আর থুরথুরে বুড়োকাল আল্লাহর জন্য। একজন মুসলিম হিসেবে এর চেয়ে নিকৃষ্ট সিদ্ধান্ত আর কি হতে পারে? প্রিয় বোন আমার, হঠাৎ করে একদিন মৃত্যু চলে আসবে। জ্যান্ত মানুষ থেকে তুমি হয়ে যাবে লাশ। সুগন্ধির পরিবর্তে তোমার শরীরে লাগানো হবে কার্পেট। দবদবে সাদা পোশাকে মুড়িয়ে দেওয়া হবে তোমার পুরো দেহ। আজ হোক বা কাল, পরপুরুষ থেকে তোমাকে আলাদা করা হবে। ইচ্ছে না করলেও সাদা হিজাব গায়ে দিয়ে দুনিয়া ছাড়তে হবে তোমাকে। ছেড়ে যেতে হবে প্রেমিক, বন্ধু বান্ধব, পিতামাতা, আত্মীয় স্বজনকে। তখন ঠিকই লজ্জার ভূষণ শোভা পাবে তোমার গায়ে। ওই অন্তিম মুহূর্তে অনিষ্ঠাকৃত লজ্জার কোনো মানি আছে? দুনিয়া থেকে যাচ্ছি চলে, কাফনে ঢেলে নিজের মুখ। আফসোস, মরার পরেই ফিরে এলো আমার সেই লজ্জাটুক। উম্মুল মুমিনিনের কাছে কেউ জিজ্ঞেস করলে তারা পর্দার আড়াল থেকে উত্তর দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ইলমের প্রয়োজনে কোনো সাহাবী আসলে তিনি কণ্ঠ বিকৃত করে কথা বলতেন, যাতে তার আসল কণ্ঠস্বর কেউ বুঝতে না পারে। আর সেখানে তুমি বেহুদা কারণে পরপুরুষের সাথে রং তামাশা করছো, বয়ফ্রেন্ডের সাথে জিনার গল্পমত্ত হয়ে উঠছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেই তাকে দাফন করা হয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা নিযুক্ত হন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। একসময় তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান। নবীজির পাশেই তাকে দাফন করা হয়। এরপর খলিফা নিযুক্ত হন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। হায়াত শেষ হলে আল্লাহ তাআলা তাকেও নিয়ে যান দুনিয়া থেকে। হায়াত শেষ হলে তাকেও আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে যান। ওমরেরও দাফন করা হয় নবীজির পাশে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। যেদিন থেকে তাকে দাফন করা হয়, সেদিন থেকে সতর্ক হয়ে যান মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, ইতিপূর্বে আমি আমার ঘরে নির্দিষ্ট পরিমাণ কাপড় খুলতে লজ্জাবোধ করতাম না। ভাবতাম এখানে আমার স্বামী আর বাবারই তো কবর রয়েছে। কিন্তু ওমরের দাফন করার পর থেকে
আমি কখনোই এই ঘরে কাপড় খুলিনি। ঘরে ওমরের কবর আছে, এই লজ্জায় সবসময় শরীরের সাথে শক্ত করে কাপড় বেঁধে রাখতাম। সুবহানাল্লাহ। মুমিনদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জাশীলতা দেখো। পরপুরুষের কবরের সামনে তিনি নিজেকে উন্মুক্ত করতে লজ্জাবোধ করতেন। আর আয়েশার সন্তান হয়ে তুমি ছেলেদের সাথে অবৈধ মেলামেশা করছো। ওমরের মতো দিনদার ও মুত্তাকি ব্যক্তির কবর দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজেকে ঢেকে রাখতেন, আর তুমি বেদ্দিন বেহায়া ছেলের সামনে নিজের সবটা খুলে দিতে লজ্জাবোধ করছো না। ছি, কতটা নিচে নেমে গেছে তোমার ইমানি চেতনা, কতটা অধঃপতন হয়েছে তোমার। কিয়ামতের দিন কোন মুখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে?